প্রাইমারি টেট ইন্টারভিউ 2022-23 যারা কিছুদিনের মধ্যে ইন্টারভিউ দিতে চলেছেন। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ইন্টারভিউ ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং কোথায় ইন্টারভিউ হবে? জেলাতেই হবে কি ডিপিএসসিতে? এটা সবথেকে বড় প্রশ্ন। এই দুটো বিষয় নিয়ে আমি কেন কথা বলছি, এই কিছুদিন আগে আপনারা ২-৩ দিন আগে বা গতকাল গতকাল দেখেছি, আপনারাও দেখছেন একটা পেপার কাটিং ঘোরাঘুরি করেছে ইন্টারনেটে। যদিও সেটা কোন পেপারের কোন পত্রিকার সেটা কিন্তু কেউ সঠিক করে বলতে পারবে না। প্রত্যেকে সেটা দিয়ে দেখাচ্ছে ফেসবুকে, ইউটিউবে। অনেকে ভিডিও বানিয়ে দিয়েছে যে সেখানে কী লেখা রয়েছে, নিয়োগ খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ফর্ম ফিল আপ শুরু ইন্টারভিউর জন্য। এবং সেখানে একটা কথা লেখা রয়েছে যে জেলাতে বিভিন্ন কেন্দ্রগুলোকে ভাগ করতে হবে, কোন জেলাতে কটা কেন্দ্র থাকবে। আসলে সেই লেখাটা ভালো করে দেখবেন, প্রথম দিকে যে প্যারাটা রয়েছে সেটা লেখা হলো ছোটো ছোটো করে, দ্বিতীয় যে প্যারাটা রয়েছে সেটা আসলে ওই দুটো প্যারা কিন্তু আলাদা, ওই দুটোকে পেপার কাটিং করে এক কাজে এডিট করে করা হয়েছে। এটা আমার মনে হচ্ছে, আপনারা আপনাদের মতামতটা দেবেন। এই পেপার কাটিংটা আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রত্যেকেই, ঠিক আছে? তো সেখানে নিয়োগের জন্য যেটা বলা হয়েছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, সেটা কিন্তু হতেই পারে অবশ্যই। আজকে যেমন অক্টোবরের শেষ, 31 অক্টোবর শেষ হয়ে যাচ্ছে। তো এই দুটো বিষয় নিয়ে কিছু কথা বলবো যে ডিপিএসসিতে কি ইন্টারভিউ হবে? ওই লেখাটাকে ভিত্তি করে আমি বলছি যদিও, এবং ডিপিএসসিতে হবে কি না বা হলে ভালো কি না সেটা সবথেকে বড় প্রশ্ন। এটা নিয়ে প্রথমত কথা বলবো। তাই প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন, কিছুদিনের মধ্যে ইন্টারভিউ দিতে চলেছেন, তারা কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে দেখার দরকার নেই। এটা আমি প্রত্যেকের ভিত্তিতে বলি, কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। এবং আপনাদেরও মতামত দেবেন যে ওই যে পেপার কাটিংটা ঘোরাঘুরি করছে, যেখানে বিজ্ঞপ্তি নিয়ে যেটা বলা হয়েছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, সেটা আমারও বিশ্বাস হচ্ছে। কিন্তু দুটো ডান দিকে যে লেখাটা রয়েছে, আমি ভিডিওর শেষে কয়েক সেকেন্ডের জন্য দেবো, আপনারা স্যার দেখে নিতে পারেন আমি কোন পেপার কাটিংটার কথা বলছি। যেহেতু সেটা আমার মনে হচ্ছে যে কেউ একজন এডিট করেছে এবং এটা ইন্টারনেটে ছড়িয়েছে। দুটো পেপার কাটিংয়ের যে দুদিকে দুটো প্যারা রয়েছে, দুটো প্যারা কিন্তু আলাদা। সেটাকে নিয়ে অনেকে ভিডিও করে বলছে যে হয়তো ডিপিএসসিতেই বা জেলাতেই মনে হয় হবে ইন্টারভিউটা। তো জেলাতে হলে ভালো কি না হলে ভালো সেটা নিয়ে প্রধানত কথা বলবো, এবং নভেম্বর মাসের ফর্ম ফিল আপ শুরু হবে কিনা সেটা নিয়েও। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। সর্বপ্রথম হচ্ছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ফর্ম ফিল আপ শুরু হবে। দেখুন, অবশ্যই হতে পারে, কারণ পর্ষদ সভাপতি ওনারাও চাইছেন, ওনাদের উপর অনেক এমনিতেই চাপ রয়েছে। খুব তাড়াতাড়ি ওনারা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছি। অক্টোবর মাসের শেষের সপ্তাহে হবে বলেছিল, হয়নি। তো নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এবং আমারও এটা মতামত, অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে, হতে পারে এবং হলে ভালো সবথেকে। তাই আমরাও চাইবো, প্রার্থনা করব ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ফর্ম ফিল আপ নভেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে যায়। তো এবার দ্বিতীয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হলো বিষয়টা, ডিপিএসসিতে অর্থাৎ নিজের জেলা থেকে ইন্টারভিউ শুরু হবে নাকি এপিসি ভবনে হবে? এটা নিয়ে একটা সবথেকে বড় যেটা সমস্যা সৃষ্টি হচ্ছে বা অনেকের দ্বিমত রয়েছে। অনেকে বলছেন এপিসি ভবনে হলেই ভালো, আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে, কারণ কি না সেখানে হলে কোনো দুর্নীতি হবে না। আচ্ছা, আর কেউ কেউ বলছে ডিপিএসসিতে হলে প্রত্যেকের জেলাতে, যে যার জেলাতে হলে নাকি দুর্নীতি হবে, সেখানে স্বচ্ছভাবে নিয়োগটা হবে না। আমার কথা হচ্ছে প্রত্যেকের জেলাতে একটা করে ডিপিএসসি রয়েছে, ইন্টারভিউটা হয় ভিডিওগ্রাফির মাধ্যমে। তো সেক্ষেত্রে কী করে দুর্নীতি হবে আমি বুঝতে পারছি না। ডিপিএসসিতে হলে বরং এতজন যে ক্যান্ডিডেট রয়েছে, প্রায় 50-60 হাজার, প্রায় আমি যদি 50,000 কিছু কমও ধরি, মানে 45 থেকে 50,000। তো সেক্ষেত্রে যদি ডিপিএসসিতে হয়, অন্তত 2 থেকে 3 মাসের মধ্যে করা সম্ভব। আর যদি এপিসি ভবনে হয়, ভাবুন 22 সালে যে রিক্রুটমেন্টের নোটিশটা দিয়েছিল, 23 সালে যে ইন্টারভিউটা হয়েছিল 14 সাল এবং 17 সাল থেকে, সেখানে কত কম সংখ্যক ইন্টারভিউতে গিয়েছিল। সেই ইন্টারভিউটা এপিসি ভবনে হয়েছিল বলে প্রায় 7 থেকে 8 মাস লেগে গিয়েছিল। তাহলে আমাদের এত ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও যদি এপিসি ভবনে ইন্টারভিউটা হয়, তাহলে কিন্তু কী হয় বলুন তো, প্রায় 1-1.5 বছর লাগিয়ে যেতে পারে, আরও বেশি লাগিয়ে যেতে পারে। এটা আমার মতামত, আপনাদের মতামতটা জানাবেন। তাই আমি সবসময় চাইবো যেখানে হোক যেমন দুর্নীতিমুক্ত হয়। আর যেহেতু ভিডিওগ্রাফির মাধ্যমে হচ্ছে, প্রত্যেকের প্রমাণপত্র রয়েছে, আমি জানি না কোথায় দুর্নীতি করবে, কী করে করবে। ডিপিএসসিতে হলে দুর্নীতির সম্ভাবনাটা কোথায়? স্বচ্ছভাবে অবশ্যই হবে, ডিপিএসসিতে হলেও ভিডিওগ্রাফির মাধ্যমে হবে, সিসিটিভি ক্যামেরা থাকবে প্রত্যেক জায়গাতেই। তো কী করে দুর্নীতিটা আমি বুঝতে পারছি না। বরং ডিপিএসসিতে হলেই ভালো, এটা আমার সম্পূর্ণ মতামত। আমি 100% চাইবো যেন ডিপিএসসিতে হয়। আমি জানি আমার মতো অনেকেই চাইবেন ডিপিএসসিতে যেন হয়, কারণ যাতে তাড়াতাড়ি নিয়োগটা হয়। যাতায়াতের একটা সমস্যা রয়েছে, যাদের উত্তরবঙ্গের থেকে যারা আসবেন তাদের কত সমস্যা, মানে বিভিন্ন, যাদের দূরে বাড়ি এক কথায়, তাদেরকে কিন্তু সেন্ট্রালি কলকাতাতে আসতে গেলে অনেকটা সমস্যা। যাদের কলকাতা জেলা বা আশেপাশের জেলাগুলো রয়েছে তাদের হয়তো সুবিধা। এবারে সবথেকে বড় হচ্ছে স্বচ্ছতা অস্বচ্ছতার প্রশ্ন নিয়ে। অনেকে বলছেন ডিপিএসসি হলে নাকি দুর্নীতি হবে। ডিপিএসসি হলে দুর্নীতিটা কী করে হবে? এপিসি ভবনে যেভাবে হচ্ছিলো সেভাবেই একটা ব্যবস্থা করা হোক, যাতে না, মানে কী বলবো,
কোনোরকম কোনোরকম কোনো দুর্নীতির কোনো মানে একদম বিন্দুমাত্র দুর্নীতির কোনো রাস্তা না থাকে। এবং এপিসি ভবনে হলে কী হবে, অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই এত দেরি হয়ে গেছে, 22 সালের আমরা টেট পাস করেছি, 23 সাল 24 সাল নোটিফিকেশন আসেনি, 25 সালের শেষের দিকে আমরা চলে আসলাম। প্রায় 3 বছর শেষ হতে চললো। আবার যদি এপিসি ভবনে ইন্টারভিউটা হয়, এত ক্যান্ডিডেট রয়েছে প্রায় 50-60 হাজার, তো সেক্ষেত্রে 1 বছর 1.5 বছর লাগিয়ে দেবে ইন্টারভিউ হতেই, আরও 2-3 বছর লেগে যাবে নিয়োগ হতে। কিন্তু যদি ডিপিএসসিতে হয়, তাহলে কী হবে, জেলাতে হলে খুব তাড়াতাড়ি 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যাবে। তাই আমি চাইবো সবসময়, এবং এটাই প্রার্থনা করব, যেন ডিপিএসসিতেই হয়। আপনারাও আপনাদের মতামত দিতে পারেন। আর দুর্নীতির কথাটা বললাম যে ভালো করে ব্যবস্থা নিলে এপিসি ভবনেই হোক বা ডিপিএসসিতেই হোক, ডিপিএসসিতে হলেও কিন্তু দুর্নীতির কোনো রাস্তা থাকবে না যদি সেরকমভাবে ব্যবস্থা নেওয়া হয়, এবং নিতে হবে। এবং সেটা নিবেনও সরকার, যা আগে যা সমস্ত সংস্থা হয়েছে। এবং আমাদের তো অন্যান্য সমস্ত কিছু প্রমাণপত্র রয়েছে, সেটা টেট সার্টিফিকেট হোক, টেটের যে ওএমআর কার্বন কপি, সব কিছু রয়েছে। এবং ইন্টারভিউটা যদি ভিডিও কপির মাধ্যমে হয়, সেটা ডিপিএসসিতে হলেও আর কি সমস্যা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা আমার মতামত দিলাম। আমি চাইবো ডিপিএসসিতে যেন হয়, যাতে তাড়াতাড়ি নিয়োগটা হয় আর কি। সবথেকে বড় কথা, যদি পর্ষদ সভাপতি বলেন, ওনারা যদি চান এপিসি ভবনে হবে, আমাদেরকে মেনে নিতে হবে। আর যদি ডিপিএসসিতে হয়, সেটাও মেনে নিতে হবে। তবে ডিপিএসসিতে হলেই ভালো, কারণ তাড়াতাড়ি নিয়োগটা হবে, তাড়াতাড়ি ইন্টারভিউটা শেষ হবে। এটা আমি চাইবো। আপনারা আপনাদের মতামতটা দিবেন যে ডিপিএসসিতে হলে ভালো নাকি এপিসি ভবনে হলে ভালো। ঠিক আছে? তো যেখানেই হোক যেন খুব তাড়াতাড়ি নিয়োগটা হয়, দ্রুত হয়। আর এপিসি ভবনে হলে কিন্তু এটা সম্ভব নয় দ্রুত হওয়া। সেটা আমরা আগের নিয়োগে দেখেছি, 7-8 মাস লেগে গিয়েছিলো কয়েকজনকে ইন্টারভিউ নিতেই। তাহলে 50-60 হাজার ইন্টারভিউ নিতে গেলে এপিসি ভবনে যদি ইন্টারভিউ হয়, এটা প্রায় 1-1.5 বছর 2 বছরও লাগিয়ে নিতে পারে। আবার ভোট রয়েছে মাঝখানে, 4-5 মাস হয়তো বন্ধ থাকবে সব কিছু। তো এক্ষেত্রে এপিসি ভবনে না হয়ে ডিপিএসসিতে হলেই ভালো, এটা আমার মতামত। আপনারা আপনাদের মতামতটা দিবেন, অবশ্যই জানাবেন। ভালো, কিন্তু এবার যাই হোক, পর্ষদ সভাপতি যেটা চাইবেন, সরকার যেটা চাইবে, পর্ষদ সভাপতি, শিক্ষা দপ্তর, ওনারা যদি বলে যে এপিসি ভবনে হবে, তো সেখানেই হবে, এবং সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এবং যদি ডিপিএসসিতে হয়, সেটাও মেনে নিতে হবে। তো যেখানে হোক, আমরা আমাদের লোকের কথায় কান্না দিয়ে ভালো করে প্রস্তুতি নেব। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, টেট পাস করে আছি, এতদিন ধরে ধৈর্য ধরে রয়েছি। কত লোকের কথা ব্যঙ্গ, হাসি ঠাট্টা, কত কিছু শুনে তারপরে আমরা এই ইন্টারভিউর পর্যায়ে চলে এসেছি। শর্ট নোটিশ দিয়ে দিয়েছি, ফুল নোটিশ অবশ্যই আসছে। নভেম্বরের প্রথম সপ্তাহে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে প্রথম সপ্তাহে কিন্তু অবশ্যই শুরু হবে ফর্ম ফিল আপ, অবশ্যই হবে। এবং খুব তাড়াতাড়ি ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ শুরু হচ্ছে। ডিপিএসসিতে হলে ভালো, তাহলে তাড়াতাড়ি ইন্টারভিউটা হবে। এবং যদি এপিসি ভবনও হোক বা ডিপিএসসিতেই হোক, যেখানে হোক, আমাদেরকে মেনে নিতে হবে। তবে আমি চাইবো, ভগবানের কাছে প্রার্থনা করবো, যাতে ডিপিএসসিতে হয়, যাতে কিনা খুব তাড়াতাড়ি ইন্টারভিউটা শেষ হয়ে নিয়োগটা তাড়াতাড়ি হয়। কারণ আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। অনেকের আমাদের তাও তো বয়স কম, মানে 27-এর মধ্যে রয়েছে। আমার যেমন 26 বছর, অনেকে 30-এর পেরিয়ে গেছে, 35 যাদের পেরিয়ে গেছে, তাদের চিন্তা ভাবনাটা ভাবুন, তাদের অবস্থাটা ভাবুন। তো সবারই কথা ভেবে চাইবো যে খুব তাড়াতাড়ি যাতে ইন্টারভিউটা হয়, নিয়োগটা হয়। তো আমি কোন পেপার কাটিং কথা বলছি, সেটা ভিডিওর লাস্টে দিয়ে দিচ্ছি 5 সেকেন্ডের জন্য, আপনারা দেখে নেবেন, স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। এই কথাটা, এটার কথা বলছিলাম যে এই দুটো বিষয় আলাদা। এখানে যে জেলার বিভিন্ন কোন জেলাতে কত কেন্দ্র, এটা আসলে অন্য একটা পেপার কাটিং থেকে নেওয়া হয়েছে। আর প্রথমের যে প্যারা, সেটা প্রথম অন্য একটা পেপার কাটিং থেকে নেওয়া হয়েছে। তবে যাই হোক, ওইটাকে ভিত্তি করে বললাম, এবং আমার নিজের কিছু মতামত জানালাম। আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই বলবেন, এবং কোথায় হলে ভালো, ডিপিএসসিতে নাকি এপিসি ভবনে, সেটাও অবশ্যই জানাবেন। তো এতক্ষণ যদি কেউ ভিডিওটা দেখছেন, অবশ্যই ধন্যবাদ।